নমস্কার। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চের এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 2023 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 21 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু তথ্য আগে আপনাদের দিয়ে দিই। প্রথমে দেখিয়ে দিই, শূন্যপদ আছে 309টি। এসসি এসটি ওবিসিদের কতগুলি শূন্যপদ আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। যিনি অ্যাপ্লাই করবেন তার বয়স 20 বছর, ম্যাক্সিমাম 27 বছর, মানে 20 থেকে 27-এর মধ্যে তার বয়স হতে হবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরির মানুষরা কিছু বয়সের ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে অবশ্যই তাকে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের জন্য বুকের ছাতি বা ক্লাস কি আছে এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন ফর্ম ফিল আপের আগে। টোটাল এই ব্যাপারটায় আমি যাচ্ছি না, এগুলো তো পড়ার বিষয়। আমি ফর্ম ফিল আপ কী করে করতে হয় সেটি দেখাবো। সেই জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তারপর অ্যাপ্লাই অনলাইন এই অপশানটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে সবার আগে আপনাকে সাইন আপ করতে হবে, সেই জন্য আমি সাইন আপ অপশানটার ওপর ক্লিক করছি। এখানে সবার আগে আপনার নাম, ইমেল আইডিটা পরপর এখানে দুবার বসিয়ে দেবেন। তারপর এখানে ফোন নাম্বারটাই আপনার ইউজার নেম হয়ে যাবে। তারপর একটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে সাইন আপ করে নেবেন। এরপর আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, ইমেলেও আসবে। আপনি ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে রেজিস্ট্রেশন সাকসেসফুলের মেসেজ চলে আসবে। এরপর আপনার ইউজার নেম যেটা ফোন নাম্বার সেটা পুট করবেন, তারপর পাসওয়ার্ড পুট করে লগ ইন করবেন। লগ ইন করার পর অনলাইন অ্যাপ্লিকেশনের মেন ড্যাশবোর্ডটা এরকম দেখতে হবে। এখানে আপনাকে কিছু কিছু তথ্য পুট করতে হবে। এখানে প্রথমে আপনি আপনার স্থায়ী ঠিকানা পুট করবেন। এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এই ওয়েস্ট বেঙ্গলটা আর একবার সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনার পোস্ট সিলেক্ট করতে হবে, কোন পোস্টে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চান। এখানে সমস্ত পোস্টগুলি আলাদা আলাদাভাবেও দেওয়া আছে, একবারেও দেওয়া আছে। আপনি যদি 3টে পোস্টেই অ্যাপ্লাই করতে চান তাহলে একদম প্রথমেরটা অল 3 সিলেক্ট করবেন, অন্যথায় আপনারা আলাদা আলাদাভাবেও অ্যাপ্লাই করতে পারেন। আমি অল 3 সিলেক্ট করছি। তারপর এখানে প্রেফারেন্স দিতে হবে, আপনি ফার্স্ট প্রেফারেন্স কী রাখতে চান এবং সেকেন্ড প্রেফারেন্স কী রাখতে চান এটা আপনি দিয়ে দেবেন। টোটাল 3টে পোস্ট, সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ মানে বন্দুকধারী, একটা বন্দুক ছাড়া, আর একটা হচ্ছে সার্জেন্ট পুলিশ। এরপর আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে চুজ করতে হবে, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার নামটা যেটা রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছিল সেটা এখানে শো হবে। আপনার মায়ের নাম এখানে পুট করবেন। তারপর আপনার বাবার নামটা ঠিক তার নিচের ঘরে পুট করবেন। মহিলারা তাদের স্বামীর নাম এখানে পুট করে দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন। তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এসসি এসটি না ওবিসি। যারা জেনারেল ক্যাটাগরি তারা আনরিজার্ভ সিলেক্ট করবেন। আপনার কাছে যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপনি যদি কলকাতা পুলিশের কোনো বিভাগীয় কর্মী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। পেজটিকে একটু নিচের দিকে নামালে 14 নম্বর অপশন পাবেন। আপনি যদি স্নাতক উত্তীর্ণ হন টিক করুন। এটা যদি টিক করেন তাহলে আপনি সোজাসুজি এই পরীক্ষায় বসতে পারবেন। এটা যদি আনচেক করেন তাহলে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তাই আপনাকে গ্র্যাজুয়েট হতেই হবে, সেই জন্য এই বাটনটায় টিক করতে হবে। এরপর আপনার মাধ্যমিকের ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করছেন সেটা এখানে বসাবেন। কোন বোর্ড থেকে পাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট করে নেবেন। তারপর এখানে গ্রেডটা যেটা মার্কশিটে পাবেন সেটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলেও এটা দিয়ে দিতে পারেন। প্রথমে পাসিং ইয়ার, বোর্ডের নাম, তারপর কত % নাম্বার পেয়েছেন, তারপর গ্রেডটা এখানে বসিয়ে দেবেন। সম্প্রদায়ের ঘরে আপনি যদি এই রাজবংশী বা গোর্খা এই সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন সেইগুলো সিলেক্ট করবেন, অন্যথায় এটা হাত দেওয়ার দরকার নেই। ইমেল আইডিটা বাই ডিফল্ট এখানে একটাই থাকবে, মানে চেঞ্জ করা যাবে না। তারপর নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করলেন সেগুলো এখানে শো হবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করে আবার একবার কারেকশন করে নিয়ে তারপর নেক্সট করবেন। এর পরের অপশানে আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে। এখানে আপনার অ্যাড্রেসটা আধার কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন। তারপর জেলা সিলেক্ট করবেন। তারপর আপনার পুলিশ স্টেশন কী আছে সেটা সিলেক্ট করবেন। পোস্ট অফিসের ক্ষেত্রে প্রবলেম হয়, অনেকের পোস্ট অফিস এখানে শো করে না, সেক্ষেত্রে তারা কী করবেন আমি একটু বলে দিচ্ছি। আমি এখানে ধরুন একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, তারপর এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করছি। তারপর পোস্ট অফিস, এখানে দেখুন যদি এখানে আপনার পোস্ট অফিস খুঁজে না পান তাহলে এখানে দেখুন আদার্স অপশন আছে। আদার্স অপশন সিলেক্ট করে আপনাদের পোস্ট অফিসটা ম্যানুয়ালি লিখে দেবেন। তারপর আপনার অ্যাড্রেসের যে পিনকোডটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এটাও যদি খুঁজে না পান আদার্স সিলেক্ট করে ম্যানুয়ালি আপনার রেলওয়ে স্টেশন যেটা নিয়ারেস্ট সেটা এখানে বসিয়ে দেবেন। এর পরের অপশানে আছে আপনি বাংলা লিখতে বলতে পড়তে জানেন কিনা, যদি হয় তাহলে সেটা ইয়েস করবেন। তারপর আপনার ধর্ম কি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি কোনো সরকারি সংস্থায় কর্মরত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করে দেবেন। এর পরের অংশে আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো নৈতিক বা ফৌজদারি মামলা হয়েছিল কিনা। যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এটা ম্যাক্সিমাম মানুষ নোই করে। তারপর নেক্সট করবেন। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, পেপার 3-তে পছন্দের ভাষা হিসেবে কোনটা রাখবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এটা আমি বাংলাই রাখছি। আপনাদের যেটা পছন্দের ভাষা সেটা আপনি এখান থেকে বেছে নেবেন। এরপর নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনি যে ডাটাগুলো ফিল করলেন সেগুলো এখানে সব শো হবে।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করবেন। এরপর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ বলা হয়েছে 10 থেকে 50 কেবির মধ্যে, ডাইমেনশন বলে দেওয়া হয়েছে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল, 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। ছবি কি করে করতে হয়, সিগনেচার কি করে ক্রপ করতে হয়, সেটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে। এখান থেকে ছবি এবং সিগনেচার আপলোড করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। আর ছবি আপলোডের ক্ষেত্রে একদম যেটা মানে পার্মানেন্ট জিনিস সেটা হলো এটাই, পুলিশের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা হতে হবে। যদি আপনার কাছে এরকম কোনো ক্যান্ডিডেট থাকে বা ফটো থাকে যার ব্যাকগ্রাউন্ড সাদা নয়, সেটা কি করে সাদা করবেন সেটাও কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। সম্ভব হলে এই ভিডিওর 2-1টা ভিডিওর আগে একটা ভিডিও আছে, সেটা একবার দেখে নেবেন অবশ্যই। সবকিছু আপলোড হয়ে যাওয়ার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন প্রিভিউ একটা চলে আসবে। এখান থেকে স্ক্রোল করে টোটাল ফর্মটা আপনি একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনগুলোয় একটা একটা করে টিক মার্ক দিয়ে দিয়ে নেক্সট করবেন। যদি ভুল থাকে তাহলে প্রিভিয়াস অপশন ক্লিক করে ফর্মটা এডিট করে তারপর নেক্সট বাটন প্রেস করবেন। এরপর আপনার সামনে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা চলে আসবে। যেহেতু আপনি জেনারেল ক্যান্ডিডেট সেই জন্য এখানে আমি এই অপশনটা ক্লিক করছি। দেখুন 270 টাকা এখানে পেমেন্ট করতে বলা হয়েছে। কিন্তু যদি এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল করে তাদের ক্ষেত্রে শুধু কিন্তু এখানে 20 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটার উপর আমি টেক মার্ক দিচ্ছি। তারপর পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করছি। এরপর আপনার সামনে আবার টোটাল পেয়েবল অ্যামাউন্টটা শো হবে। দুটো গেটওয়ে আছে, দুটো গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যেহেতু এইচডিএফসিতে কোনো ট্রানজ্যাকশন ফি লাগছে না সেই জন্য আমি প্রথমেরটা সিলেক্ট করছি। তারপর প্রসিড বাটন ক্লিক করছি। এরপর আপনার সামনে পেমেন্টের বিভিন্ন মোড চলে আসবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আমি ইউপিআই সিলেক্ট করছি। তারপর গুগল পে বা ফোনপে থেকে আপনার ইউপিআই আইডিটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। ধরুন আপনার ইউপিআই আইডি যদি আপনার ফোন নাম্বার হয়, ফোন নাম্বার বসাবেন। তারপর @ দিয়ে কি আছে সেটা দেখবেন। তারপর ভেরিফাই করে প্রসিড করবেন। এরপর আপনার ফোনপে অ্যাপ ওপেন করে পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা এমনি নর্মাল 1 2 3 বলে একটা কাউন্ট আসবে। কাউন্টার জন্য ওয়েট করুন। তারপর ক্লিক হেয়ার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে যে ফর্মটা ফিল করলেন তার একটা পিডিএফ কপি ওপেন হয়ে যাবে। এটা আপনি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন এবং পেছনে অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন ভবিষ্যতে অ্যাডমিট কার্ড বা অন্য কোনো প্রয়োজনে বা এডিট করার জন্য। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে এই ফর্ম ফিল আপটি করতে হয়। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।